ডাইরেক্টরকে বলা হয়েছে সারা রাজ্যে প্রতিটি মহকুমাতে যে বাজারগুলো রয়েছে সকাল এবং বিকাল দুবার করে সেই বাজারগুলোতে যেন মাইকিং এর ব্যবস্থা করা হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে, যাতে কোনো ধরনের দ্রব্যমূল্যের বৃদ্ধি তারা না ঘটায়। আর্টিফিশিয়াল ক্রাইসিস, কৃত্রিম যে ক্রাইসিস, সেটা যেন না থাকে। আমি স্টকগুলো আপনাদেরকে বললাম, ওপেন মার্কেটে যথেষ্ট স্টক রয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী, এবং আমাদের পিডিএস রেশন শপে চাল বলুন, ডাল বলুন, লবণ বলুন, আমাদের আটা বলুন, প্রতিটা জিনিসে সাফিসিয়েন্ট স্টক রয়েছে। সুতরাং কারোর মধ্যে যেন এমন কোনো উৎকণ্ঠা তৈরি না হয়। তার বাইরে সাংবাদিক বন্ধুরা, আপনাদের অবগতির জন্য, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরকে দায়িত্ব প্রদান করেছেন যাতে সারা রাজ্যে বিভিন্ন যে বন্যা কবলিত এলাকাগুলো তার মধ্যে যেন প্যাকেটজাত খাবার হেলিকপ্টার থেকে ফেলা হয়, হেলিকপ্টার দিয়ে প্রদান করা হয়। এখন পর্যন্ত প্যাকেটজাত খাবার ড্রপ করা হয়েছে প্রায় ৩১৪০ প্যাকেট, ৩১৪০ প্যাকেট। আমাদের ৮০০০ প্যাকেট রেডি রয়েছে দপ্তরের মধ্যে, কারণ একবার একটা হেলিকপ্টারে ৫০০ প্যাকেটের বেশি সেখানে ক্যারি করা যায় না, তাই আরো ৮০০০ প্যাকেট আমাদের রেডি রয়েছে দপ্তরে। এগুলো পিরিয়ডিক্যালি সেখানে প্রদান করা হবে। আমাদের জিনিস রয়েছে যে প্যাকেট তৈরি করার জন্য প্রায় ৭০০০। টোটাল আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা টার্গেট রেখেছি প্রায় ২০০০০ প্যাকেট সেখানে প্রদান করার জন্য চিন্তা ভাবনা চলছে। এর মধ্যে যেটা বললাম প্রায় ৩১৪০ প্যাকেট প্রদান করা হয়েছে, রেডি রয়েছে আরো ৮০০০, আমাদের জিনিসপত্র রয়েছে আরো ৭০০০, এবং বিজনেসম্যান যারা বিভিন্ন সামগ্রী প্রদান করছেন আরো ১৭০০ প্যাকেট তারা প্রদান করবে, সেই বন্দোবস্ত আমাদের রয়েছে। তো আজ গতকাল থেকে এয়ার ড্রপিং করা হচ্ছে বিভিন্ন প্যাকেটজাত খাবার, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আজকে দক্ষিণ জেলা সফরে গেছেন অমরপুর। আপনারা জানেন যে অমরপুর মহকুমা খুব ব্যাডলি এফেক্টেড এই ফ্লাড ওয়াটারে। সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী, আধিকারিকরা, আমাদের মন্ত্রীরা, বিধায়করা যারা যে জায়গায় রয়েছে মানুষের পাশে থেকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেই বিষয় নিয়ে সেখানে কাজ করছে। আপনাদের এই উদ্দেশ্যের জন্য এখানে কথা বলার জন্য আজকে ডাকা হয়েছে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেল, আমরা দেখছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা ভিড়, একটা উৎকণ্ঠা যে পেট্রোল হয়তো পাওয়া নাও যেতে পারে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি রাজ্যের জনগণকে অযথা উৎকণ্ঠা বাড়াবেন না, প্যানিক তৈরি করবেন না। এখনো আমাদের কাছে ৯ দিনের ডিজেল এবং ৯ দিনের পেট্রোল রয়েছে, সাফিসিয়েন্ট। ৯ দিনের ডিজেল এবং ৯ দিনের পেট্রোল আমাদের কাছে রয়েছে, অযথা আপনারা উৎকণ্ঠা বাড়াবেন না। আসাম আগরতলা রোডে মুঙ্গিয়াকামির কাছে রাস্তা খারাপ হয়েছে, বর্ষায় ড্যামেজ হয়েছে, সেখানে ক্র্যাক হয়েছে, গাড়ি আটকে গেছে। জাস্ট কিছুক্ষণ আগে পিডব্লিউডির সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে, NHIDCL এবং পিডব্লিউডি যৌথভাবে সেই কাজ করছে। আগামী ২ দিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। গাড়ি যেন সেদিক থেকেও আসতে পারে, আসামের দিক থেকে, এবং আগরতলার দিক থেকেও গাড়ি যেন ওই পারে যেতে পারে, তার ব্যবস্থা সম্পূর্ণভাবে গ্রহণ করা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ৯ দিনের পেট্রোল এবং ডিজেল যেখানে আমাদের স্টকে রয়েছে, মজুদ রয়েছে, কারণ এমন ভাবার কারণ নেই যে পেট্রোল এবং ডিজেলের সেখানে ক্রাইসিস হবে। এখন পর্যন্ত তার কোনো লক্ষণ নেই। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, আপনারা অযথা প্যানিক করবেন না, উৎকণ্ঠায় নিজে পড়বেন না, অন্যকে উৎকণ্ঠায় ফেলবেন না। পেট্রোল এবং ডিজেলের কোনো ধরনের ক্রাইসিস নেই, যথেষ্ট ৯ দিনের আমাদের স্টক রয়েছে। আগামী দিনেও যে সাপ্লাই, সেটাকে সাপ্লাইকে সম্পূর্ণভাবে নর্মাল করার জন্য দপ্তর এবং সরকার কাজ করে চলবে।